হাই, আমি সকাল। এটা দেখছেন একটা ইভি বা ইলেকট্রিক স্কুটার। তো ইলেকট্রিক স্কুটার বলতেই সবার সাথে কথা বললে সবাই একটা কথাই বলে, ইলেকট্রিকই ফিউচার। আমি বলছি যে ইলেকট্রিক যদি ফিউচার হয়ও, সেটা তো ফিউচারই বলতে পারে। আর যদি হয় সেটা আনবে কে? আমাদেরকেই তো আনতে হবে নাকি? নাকি একদিন হঠাৎ করে সকালবেলা উঠে দেখবো চারিদিকে ফিউচার চলে এসছে, তারপর সব ফিউচারিস্টিক কাজকর্ম করবো? তত নয়, আমরা যেভাবে ফিউচারটাকে গড়ে তুলবো সেভাবেই তো ফিউচারটা দাঁড়াবে। তো এটা হচ্ছে এথার এপেক্স 450 এপেক্স, যেটা ওদের লেটেস্ট মডেল। এটা আমার কাছে এইটা আছে আপাতত। এর আগে আমি একটা ওলা S1 Pro 30,000 কিলোমিটার চালিয়েছি। তো আপাতত এটা 10,000 কিলোমিটার হচ্ছে, দুটো সার্ভিসও হয়ে গেছে। তো একটা রিভিউ আমি এখন দেবো, আর সেটাই বেসিক্স থেকে শুরু করছি। যে ইলেকট্রিক নিয়ে সবার আগে আমি বলবো এটা সম্বন্ধে একটু জানুন, এটা নিয়ে একটুখানি দেখুন কীরকম। আমি সব কিছুই দেখাবো আস্তে আস্তে ভিডিওতে, এই চ্যানেলে। তো প্রথম থেকে শুরু করা একদম বেসিক থেকে, যে কিসে চলে। ব্যাটারি নিয়ে সবার চিন্তা থাকে। তো এখানে ব্যাটারিটা যেটা আছে, এখানে আছে ফুটবোর্ডে 3.7 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, লিথিয়াম আয়ন। আর ব্যাটারিটা প্রথম কথা 3 বছর 5 বছর ওয়ারেন্টিতে আছে, আর সঙ্গে এক্সটেন্ড করা যায় 8 বছর পর্যন্ত, 80,000 কিলোমিটার। সঙ্গে এটা অ্যালুমিনিয়ামের প্লেটে মোড়া আছে সেফটির জন্য। আর IP68 রেটিংও আছে, যেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। তো সেফটির দিক থেকে ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই। তারপরে আমাদের চলে আসছে মোটর। আমাদের বলে পাওয়ার ফিগার কত সিসি হয় আমরা জানতে চাই। তো এটা মোটর আর ব্যাটারি যত ভালো হবে তত আমরা সেটা বেটার অপশন পাবো। তো আমাদের এখানে দেখছি যে মোটরটা এখানে আছে এক্সাম্পল অনুযায়ী, এটা হচ্ছে PMSM মোটর, যেটা সব থেকে অ্যাডভান্স মোটরের মধ্যে একটা। তো এটা একটা সুবিধা হচ্ছে যে এখানে ইনস্ট্যান্ট টর্কটা আমাদের কাজ করে, যেটা আমাদের এতদিনে পেট্রোলের আইস ইঞ্জিন যেগুলো ছিল সেগুলোতে এগুলো ছিল না। ইনস্ট্যান্ট টর্ক হচ্ছে 90 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে। তাতে কি হয়, আমরা যখনই থ্রটল ফুল করে দেবো, আমাদের স্কুটার চেষ্টা করবে যে ম্যাক্সিমাম পাওয়ারটা সেটা ডেলিভারি করা, আমরা যে কোনো স্পিডেই থাকি। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ইভি চালানো, যেটা এতদিন আমরা এক্সপিরিয়েন্স করি, যেটা আমাদের চালাতে কারণ এটা কোনো ভাইব্রেশন নেই, প্রথম কথা কোনো হিটিং ইস্যুস নেই। তো সেখানে এই পাওয়ারটা থাকলে আমাদের একটা খুবই সুবিধা হয়। তো তারপর চলে আসি আমাদের সাসপেনশনের সেটআপে। সাসপেনশন সেটআপ এখানে আছে, যেটা টুইন ফোর্ক আছে, ডুয়াল ফোর্কে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা ট্রাভেল ডিস্টেন্স অনেকটা আছে, খুব ভালো। এটা খুব ভালো কাজ করে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। অ্যালয় হুইলস আছে, সঙ্গে দুটোই ডিস্ক ব্রেক। আর টায়ার হচ্ছে এখানে 90/90 আর পেছনে 100/80। দুটোতেই ডিস্ক ব্রেক আছে, বাইব্রেড ডিস্ক ব্রেক। আর সঙ্গে কম্বি ব্রেক সিস্টেম। তো কম্বি ব্রেক সিস্টেমে কী হয়, যে সামনেরটা আমি যদি অ্যাপ্লাই করি, পেছনেরটা 50%, আর পেছনেরটা করলে সামনেরটা 50। তো এরকমভাবে এটা 50-50 অ্যাপ্লাই হয়, আর আমাদের স্কুটার সেফ থাকে। তো আমি বলবো ম্যাক্সিমাম হয় দুটো ইউজ করতে একসঙ্গে, আর নয়তো শুধু সামনেরটা ইউজ করতে। কারণ পেছনেরটা যদি দেখেছি খুব বেশি ইউজ করা হয়, তাতে অনেক সময় পেছনের চাকাটা লক হয়ে স্কিড করার চান্স থাকে। তো সেটা একটু মাথায় রাখেন। বাকি এটা বেল্ট ড্রাইভে চলে, এই যে মিড ড্রাইভ মোটর, এটা বললাম যেহেতু ওয়ান অফ দ্য অ্যাডভান্স মোটর। এটা বেল্ট ড্রাইভ আছে, বেল্টের তো কোনো মেনটেনেন্সের ঝামেলা নেই, ঠিক আছে। তো মাঝে মাঝে শুধু একটু তেল দিয়ে দিলেই কোনো অসুবিধা হয় না। তারপরে এখানে ফুডপ্যাকটা এখানে ইন্ট্রিকেটেড আছে, আলাদা করে ফুডপ্যাক। এটা আমার যদিও খুব ভালো লাগে। এটা দুজনের জন্য এনাফ। এটা একজন চালানোর জন্য সব থেকে বলবো বেস্ট হয়। দুজনে এখানে একটু বসলে হ্যান্ডেল আছে। তো এখানে এই যে গ্র্যাব রেল হ্যান্ডেলটা দেখছেন, এটা দেখছেন অ্যালুমিনিয়ামের। আর এই যে ফ্রেমটা তৈরি হয়েছে, তো পুরো ফ্রেমটাই অ্যালুমিনিয়ামের। যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে ট্রান্সলুসেন্ট প্যানেলটা আছে, এর ভেতর দিয়ে যে ফ্রেমটা দেওয়া আছে অরেঞ্জ কালার, এটা পুরো অ্যালুমিনিয়ামের। এটার যে নর্মাল এক্স ভ্যারিয়েন্টটা, সেটাতেও একই আমাদের ফ্রেম পাওয়া যায়। এটা শুধু কালারটা জাস্ট আলাদা, আর পারফরমেন্স 10% এটা বেশি, ঠিক আছে। তো আর বাকি এখানে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে, মিরার কোয়ালিটি আছে, এগুলো সবই ভালো। এগুলো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেগুলো আছে সেগুলো ট্যাকটাইল ফিলিংস আছে, কোনো প্রবলেম হয় না। তো এবার দেখা যাক এটা চার্জ দেয় কীভাবে, এটা কত টাকা লাগে, চার্জ দেয় কীভাবে। তো এই যে হচ্ছে চার্জিং পয়েন্ট আমাদের আছে। তো এখানে যে চার্জিং পয়েন্ট আছে, তো এর জন্য চার্জার আছে। এটাতে হোম চার্জার এটাতেই দেওয়া হয়, বা ফাস্ট চার্জার এটার জন্য পাবলিক চার্জার যেটা অ্যাভেলেবেল, সেটাও আমরা এটার জন্য এখান থেকে ব্যবহার করি। তো আমরা যদি দেখি, এখানে 22 লিটারের বুট স্পেস আছে, যেটাতে আমি চার্জার সারাক্ষণ ক্যারি করি এখানে। তো যে কোনো 3 পয়েন্টের 3 পিনের পয়েন্ট হলেই চার্জ দেওয়া যায়। এখানে একটা LED লাইট আছে, যেটা আমাদের রাত্রে খুব কাজে লাগে। 22 লিটারের বুট, ছোটো একটা হেলমেট, হাফ হেলমেট এখানে ফিক্স হয়ে যায়। তো এখান থেকে যদি আমি চার্জ দিই, এটা বাড়িতে চার্জ দিতে মাত্র লাগে 30 টাকা। তো 30 টাকায় আমাদের এটা এই স্কুটারটা পার্টিকুলারলি 110 কিলোমিটার মিনিমাম রেঞ্জ দেয়। আমরা যদি আরেকটু স্লো চালাই, একটু আস্তে চালাই, তাহলে আমাদের মোটামুটি 120, 25, 30। IDC রেঞ্জ এটা 155 কিলোমিটার, কিন্তু সবসময় আমরা ওরকম প্র্যাকটিক্যাল সিচুয়েশান ওরকমভাবে চালাই না। তো ট্রু রেঞ্জ মিনিমাম ধরে রাখুন 110। এবার আমরা এটা চার্জ করতে ফুল চার্জ 0 থেকে 100 বাড়িতে মোটামুটি 30 টাকা লাগে। এই জন্য বলছি 3 থেকে 3.5 ইউনিট। এবার আপনার যে ইউনিট যেরকম আছে, পাবলিক চার্জার যেটা আছে, সেটাতে 1 টাকা পার মিনিটে আমরা পাবলিক চার্জার এমার্জেন্সি ইউজ করতে পারি। আর তাছাড়া আমরা যে কোনো প্লাগ পয়েন্টে, রাস্তায় যদি কোনো ফ্রি পাবলিক পয়েন্ট থাকে, সেখানেও আমরা এমার্জেন্সিতে
চার্জ করতে পারি। তো এরকম নয় যে চার্জ শেষ হয়ে গেলে, অনেকে রেঞ্জ অ্যাংজাইটি থাকে, তো চার্জ শেষ হয়ে গেলে কী করবো, চার্জ শেষ হয়ে গেলে ওটা নিয়ে আর চিন্তা করার কারণ নেই। 110 কিলোমিটার বাড়িতে চার্জ দেওয়ার যদি অপশান থাকে তো কোনো প্রবলেম থাকে না। আর এখানে এই যে ব্রেক লাইট, আমরা ব্রেক ইউজ করলে পেছনে ব্রেক লাইটটা বেশ সুন্দর জ্বলে, পেছনে এটা ভালো লাগে ডিজাইনটা। এটার উপর ট্রাস্ট করতে পারি কারণ এটা মার্কেটে 50,000 কিলোমিটার, 80,000 থেকে 1 লাখ কিলোমিটার চলেছে অলরেডি, আর এখনও চালাচ্ছে। প্রবলেম হলেও এটা কি হয় যে আমরা জানি এটার প্রবলেম সলভ হয়ে যায়। এটার সার্ভিস সেন্টার হচ্ছে আমার রাজারহাটে আছে, যেখানে আর কি এটা সার্ভিস। তো কোম্পানি বলে এটা স্ট্রিক্টলি সিটির মধ্যেই এখন বেটার অপশন, কিন্তু আমি বলবো যে সিটির বাইরেও এটা নেওয়া যায়। এটা এবার কথা হচ্ছে যে পেট্রোল ভার্সেস ইলেকট্রিক যে কথা প্রশ্নটা আছে, আমার কথা হচ্ছে এটা করে তো লাভ নেই, পেট্রোল ভালো না ইলেকট্রিক ভালো। এটা তো শিওর যে কিছু মানুষের জন্য ইলেকট্রিক এই মুহূর্তে বেটার অপশন হতে পারে, কারণ আমরা এতদিন একটাই অপশন ছিল, আর কোনো অপশন ছিল না। এখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ অপশন এসছে, তো আমরা যদি আমাদের এটার জন্য বেটার হয় তাহলে আমরা এটা ইউজ করব। অনেকে বলে এটা রেঞ্জ নেই, তো যারা রেঞ্জ চায় তাদের জন্য ইলেকট্রিক এই মুহূর্তে নয়, পরে যখন ইনফ্রাস্ট্রাকচার উন্নত হবে বা আমাদের যেসব চার্জিং পয়েন্ট বা আমাদের ব্যাটারি উন্নত হবে, মোটর উন্নত হয়ে যাবে, তো এখনই আমাদের এটা অনেক বাইক, অনেক স্কুটারের থেকে বেটার পারফরমেন্স, বেটার রেঞ্জ, বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো এটা পরে আস্তে আস্তে বাড়বে, তো ওটা নিয়ে ভেবে লাভ নেই। এখন আমাদের কাছে এটা অপশান আছে, আপনাদের দেখালাম। আপনারা আরও জানান যে কী জানতে চান বা কী বলতে চান বা কী জানার ইচ্ছা আছে। আমি পরের ভিডিওতে এটা সিটি কন্ডিশনের মধ্যে চালিয়ে দেখাবো যে কীরকম অপশান আমরা মানে চালাতে কীরকম সুবিধা হয় বা কতটা এক্সপিরিয়েন্সটা কীরকম। আর আপনাদের যদি এটা নিয়ে কিছু দেখতে ইচ্ছা হয় বা কিছু জানতে ইচ্ছা হয় সেটা আমাকে কমেন্টসে জানান, আর তারপরে এটা নিয়ে আমি সেই ভিডিওগুলো বা আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই ভিডিওতে এটাই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর এই চ্যানেল যেহেতু নতুন চ্যানেল, আমি বলবো সবাইকে ভিডিওটা সবাইকে শেয়ার করুন, কারণ ইভি সম্বন্ধে লোকের ধারণাই ভুল থাকে বা ঠিকঠাক অ্যাওয়ারনেসই নেই। তো ইভি সম্বন্ধে লোককে একটু জানান, এটা শেয়ার করুন যাদের ইন্টারেস্ট আছে। বা এই পুজোতে যদি কোনো টু হুইলার নেওয়ার কথা ভাবছেন, আমি বলবো এটা রাইড করে দেখুন। এটা শুধুমাত্র এটা নয় যে এটা একটা ছোট্ট টেস্ট রাইড নিলাম 2 মিনিটে। আমি বলবো সব থেকে বেস্ট একদিন যদি নিজের কাছে কোনো বন্ধুর থেকে বা কারো থেকে নিয়ে চালাতে পারেন, বা নিজের কাছে কিছুক্ষণ একটা লম্বা মোটামুটি ট্রিপ নিতে পারেন, সেটা আপনারা করুন। সেটা করলে এটাতে কি সুবিধা হবে যে আমরা প্রপার এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবেন, কিন্তু এটা না চালালে এটার মজাটা পাওয়া যাবে না। তো বাকি এই চ্যানেলে আমার আসবে পরে গেমিং স্ট্রিম, লাইভ স্ট্রিম, ব্লগ, আর বা ইভি নিয়ে তো ভিডিও থাকবেই। তো এগুলো দেখার জন্য ভিডিও সাবস্ক্রাইব করুন, কারণ নতুন চ্যানেল তো সবাই যাতে খুঁজে পায়, এটা শেয়ার করুন সবাইকে বলবো। আর যারা আমার ভিডিও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো না, তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই,